বলো মোহাম্মদ, তুমি কি চাও? যদি এই আরবের সব থেকে সুন্দর নারী চাও, অথবা যে কোনো সম্পদ চাও, আমরা তোমার জন্য দিব। একজন উত্তর দিয়ে না জানেন, তবুও তুমি এখান থেকে সরে আসো। আল্লাহ রাসূলের যে দিনের দাওয়াত, এটা তো বিপ্লব। আল্লাহ রাসূল বললেন, লাওয়াদা আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি শিমালি। যদি পুরো সূর্য এসে ডান হাতে দাও, চন্দ্র এনে বাম হাতে দাও, তবু এই দিনের দাওয়াত থেকে আমি সরে যাব না। বন্ধুরা, এই তাওহীদের জমিন ডেন্সলি পপুলেটেড, ছোট্ট 56,000 বর্গমাইলের একটা জমিনে 18 কোটি জনতার এই জমিনে শেরে বাংলা ভাসানী নবাব স্যার সলিমুল্লাহদের এই লড়াইয়ের পরে, সর্বশেষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে আমরা দেশপ্রেমিক সৎ সাহসী কোন স্টেটসম্যান পাই নাই। গত 40 বছরে যারা এই জনপ্রিয় হয়েছে, এই জনপ্রিয়তারে সেল করে আমাদের দেশটার স্বাধীনতারে কেজি দরে বিক্রি করে দিচ্ছে। আপনি ভাবেন, লক্ষ লক্ষ মানুষ জড়ায় ধরে বলে, ইনবক্সে বলে, চিঠি দেয়, ভাই এইরকম ভাই কেন? আমি খুশি হই না। আমি ভাবি 18 কোটি মানুষ কি পরিমাণ হেল্পলেস, কতটা কণ্ঠহীন হলে, কতটা দুর্বল হলে সে দেখে এই জমিনের যত রাজনীতিবিদ কেউ তার কণ্ঠস্বর হয়ে কথা বলেন। যারাই সে ভালোবাসে সেইটারই বিক্রি করে দেয়। বন্ধুরা, আমি আমার সর্বোচ্চটা দিয়া এটুকু একটু বলি। একজন ভদ্রমহিলা লাইভে এসে বলেছে ওসমান হাদি 30 টাকার ডাল খাইতো, নুন খাইতো। এটুকু শুধু বলি, এটা কয়েকদিন পরে একটা আমরা ভিডিও বানাইতেছি, ভিডিওর নাম হবে আমি কে। 1 ঘন্টা ধরে আমি আমার জন্ম থেকে শুরু করে আজকে পর্যন্ত এই গল্প আমি বলবো। শুধু বলি, এই গণ অভ্যুত্থানের পরে যেই ছেলেরা মেয়েরা এখন পর্যন্ত দেশব্যাপী পরিচিত, আল্লাহর অসীম রহমতে, ওসমান হাদির আব্বা আম্মার দোয়ায়, গণ অভ্যুত্থানের আগে ওসমান হাদির থেকে স্বচ্ছ এডমিশনের জন্য একটা ইংলিশ বই লিখছিলাম, চান্স প্লাস। 5 বছরে রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে বইটা। আমি এই ফার্স্ট ইয়ারের একটা ছেলে, এত রেভিনিউ পাইছি, মানে আমার বোন সেই টাকা নিয়ে আমার জন্য ঢাকার আশেপাশে একটা জমি কিনে ফেলছে।